এই সংবাদটি নিবেদন করছে ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, জলপাইগুড়ি। উত্তরবঙ্গে রয়েছে বিভিন্ন প্রজাতির রেড পান্ডা, কিন্তু কটি রয়েছে সেই গণনাই শুরু হবে বিশেষ পদ্ধতিতে। কিভাবে হবে এই গণনা জানেন? নেওড়া ভ্যালি ও সিঙ্গালীলা জাতীয় উদ্যানে বিশেষ পদ্ধতিতে শুরু হচ্ছে রেড পান্ডার গণনা। দার্জিলিং ও কালিম্পং এর সবুজে মোড়া দুই বিখ্যাত জাতীয় উদ্যান নেওড়া ভ্যালি ও সিঙ্গালীলা খুব শীঘ্রই সাক্ষী হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ পরিবেশ সংক্রান্ত উদ্যোগের। দুর্লভ ও বিপন্ন প্রজাতির প্রাণী রেড পান্ডার সঠিক সংখ্যা জানার লক্ষ্যে এবার আধুনিক পদ্ধতিতে শুরু হচ্ছে গণনার কাজ। উত্তরবঙ্গের কনজারভেটর অফ ফরেস্ট জানিয়েছেন, পূর্বে সাধারণ পর্যবেক্ষণের ভিত্তিতে অনুমান করা হয় এই দুই উদ্যানে প্রায় 37 থেকে 38টি রেড পান্ডা বিচরণ করে, কিন্তু এবার সেই অনুমান ছাড়িয়ে আরো নির্ভুল তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের একাধিক বিশেষজ্ঞ সংস্থার সহযোগিতায় ডিএনএ ভিত্তিক পদ্ধতিতে এই গণনা করা হবে। এতে শুধু রেড পান্ডার সংখ্যা নির্ধারণই নয়, তাদের স্বাস্থ্য ও বাস্তুতন্ত্রের অবস্থাও স্পষ্টভাবে জানা যাবে। উল্লেখ্য, নেওড়া ভ্যালি এবং সিঙ্গালীলা পূর্ব ভারতের জৈব বৈচিত্র্যের অন্যতম ভান্ডার। 1600 থেকে 2700 মিটার উচ্চতায় এই অঞ্চল কুমারী বন, হিমালয়ান ফ্লোরা ও ফনার জন্য বিখ্যাত। রেড পান্ডার মতো সংবেদনশীল প্রাণীটিকে থাকার জন্য এই বনভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ শুধু বন দপ্তরে নয়, পরিবেশ প্রেমীদের কাছেও এক বড় আশার আলো। সঠিক তথ্যের ভিত্তিতে রেড পান্ডা সংরক্ষণের কৌশল আরো বাস্তবমুখী এবং কার্যকর হবে, এমনটাই আশা সকলের। কারণ প্রকৃতির এই ছোট প্রতিনিধি রেড পান্ডাকে টিকিয়ে রাখাই প্রকৃতির ভারসাম্য রক্ষার এক বড় পদক্ষেপ। পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগ একটা ভালো উদ্যোগ নিতে যাচ্ছে এবং সেই উদ্যোগের যেটা আমরা সুফল আগামী দিনে জানতে পারবো সেটা হচ্ছে রেড পান্ডার সঠিক গণনা। কারণ এই মুহূর্তে আপনারা জানেন যে পৃথিবীর অন্যতম দুর্লভ স্তন্যপায়ী প্রাণী হচ্ছে রেড পান্ডা, এবং এই পান্ডাদের দুটো প্রজাতি পৃথিবীতে এই মুহূর্তে বেঁচে আছে। একটা জায়ান্ট পান্ডা, যেটা একমাত্র এখন চীনে পাওয়া যায়, আর রেড পান্ডা আমাদের উত্তর ভারতের মোটামুটি উত্তর পূর্বাঞ্চলের যে বনাঞ্চলগুলো আছে সেই বনাঞ্চলগুলোতে, হিমালয়ের এই সব জায়গায় গুটি কয়েক রেড পান্ডা পাওয়া যায়। তা আমাদের উত্তরবঙ্গের, পশ্চিমবঙ্গের এবং উত্তরবঙ্গের যে উত্তর অংশ অর্থাৎ সিঙ্গালীলা জাতীয় উদ্যান এবং নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, যেটা সত্যিকার একটা বড় কুমারী বন বা ভার্জিন ফরেস্ট আমরা বলি, সেখানে মোটামুটি বিগত যে সংখ্যা বেরিয়েছিল তাতে ওই 37-38টার মতো রেড পান্ডাকে পাওয়া গিয়েছিল। কিন্তু এইবারে যেহেতু উন্নত টেকনোলজি ব্যবহার করা হচ্ছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং এদের সহযোগিতায়, ফলে আগামী দিনে এটা ডিএনএর মাধ্যমে এদের অ্যানালিসিস করবে বলে জানা গেছে আর কি বন দপ্তর থেকে। ফলে এটা একটা খুব আনন্দের এবং সঠিক কি সংখ্যায় আছে এই দুর্লভ, অত্যন্ত দুর্লভ একটা স্তন্যপায়ী প্রাণী, সেটাকে আমরা জানতে পারবো। ফলে একটা অবশ্যই আমরা অভিবাদন জানাচ্ছি বন দপ্তরকে এই উদ্যোগ নেওয়ার জন্য। वैली में हम लोग रेड पांडा का सेंसस करने की आलोचना कर रहे हैं, तो मोस्ट प्रॉब्ली इस मंथ या नेक्स्ट मंथ के बीच में हम लोग शुरू करने वाले हैं। तो क्योंकि सिंगालीला में रेड पांडा, नेवरा वैली में जो रेड पांडा है बहुत ही कम संख्या में है, तो उसको सेंसस करने के लिए हम लोग को डीएनए बेस्ड सेंसस करना होगा। तो उसके लिए हम लोग बातचीत कर रहे हैं कि सीसीएमबी जैसा इंस्टीट्यूट जो डीएनए एनालिसिस करके सेंसस एस्टिमेट करते हैं। अभी लास्ट सेंसस में सिंगालीला में 35 to 38 है और नेवरा वैली में भी अराउंड 30 to 35 है। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি।